আল্লাহ তাআলা আজকে আমাদেরকে অত্যন্ত শৃঙ্খল একটি পরিবেশে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই শুকরিয়াতান জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রাম দক্ষিণ কসবা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত। আমাদের আজকে এই প্রোগ্রাম ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমরা সবাই বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজটা এত আসতে হয় না, জোরে বলেন সবাই, খুশি না বেজার? আপনারা নাম দিয়েছেন ইসলামী সুন্নি মহাসম্মেলন। যদি আপনারা সত্যিকার অর্থেই সাচ্চা সুন্নি হয়ে থাকেন, কথা বলবেন কাপুরুষের মতো নয়, কথা বলবেন বীর পুরুষের মতো। আর শুধুমাত্র সুন্নি বলেই কথা নয়, সিলেটের মানুষ কিন্তু আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয় পায় না সিলেটের ভাইরা, ঠিক কিনা বলে? অতএব এটা মিডিয়াতে যাবে, আপনাদের আওয়াজ যেন কমে না যায়। আমি চাই আমার সামনে যেই যুবকগুলো আছে তারা যখন কথা বলবে তারা বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলবে। এবার একবার জিজ্ঞেস করে দেখা যাক আপনাদের আওয়াজ বেড়েছে কিনা। আজকের মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? খুশি থাকলে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যাপারে দু একটি কথা এখন সবাইকে বলতে চাই, যেটা সব জায়গায় আমি বলি না, আজকে বলছি কারণ সিলেট হচ্ছে আমার একটা কলিজার ভালোবাসার জায়গা। দেখেন, আমি আসিফ হুজুর হানাফি মাযহাব অনুসরণ করি, যেটা আমি আগে কখনো বলি নাই, আজকে ক্লিয়ার কাট বলছি। এবং আমি এমন একজন মানুষ যে মানুষ আহলে হাদিস ভাইদের মাহফিলও করে থাকি, আমি সুন্নি ভাইদের মাহফিল অগণিত করেছি, আমি কওমি মাদ্রাসার মাহফিল অগণিত করেছি, আমি জামাত ইসলামের মাহফিল অগণিত করেছি, এবং আমি আলিয়া মাদ্রাসার মাহফিল অগণিত অসংখ্যবার করেছি। এখন আপনি বলবেন, হুজুর আপনি একজন মানুষ হয়ে সব দলের মাহফিল কেন করেন? এটার পার্সপেক্টিভটা আপনি কি ভাবেন? আপনার দৃষ্টিকোণটা আসলে কি? আপনার পার্সোনালিটি আসলে কেমন এই বিষয়ে? আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত বলছি। আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি। আশা রাখবো আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন, আমার প্রিয় সুন্নি ভাইরা, আমার প্রিয় সিলেটের ভাইরা। আমি আসিফ হুজুর যেটা ভাবি সেটা হলো, যদিও আমি পার্সোনালি মাযহাব অনুসরণ করি হানাফি মাযহাব, তবে আমার পরিচয় আমি হানাফি নই। আমার প্রথম পরিচয় আমি আহলে হাদিস নই। আমার প্রথম পরিচয় কওমিয়া নয়। আমার প্রথম পরিচয় আলিয়া নয়। আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়। আমার প্রথম পরিচয় বিএনপি নয়। আমার প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়। আমার প্রথম পরিচয় সুন্নি নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আমি দল মত নির্বিশেষে সবাইকে ভালোবাসি। এই যে আপনাদের আমাদের যিনি আছেন তাহিরি হুজুর, নাম তো শুনেছেন আপনারা সবাই। আমার সাথে ফোনে কথা হয়েছে, কত সুন্দর কথা বললো। মক্কায় ছিলেন তিনি তখন, ওনার শালা আমার সাথে খুব ভালো সম্পর্ক, খুব ভালোবাসে আমাকে। তাহিরি হুজুরও খুব ভালোবাসে আমাকে। বললো আপনি যখন ব্রাহ্মণবাড়িয়া আসবেন, এনি টাইম আসলে আমাকে কল দিবেন, আপনি আমার বাসার মেহমান হবেন। এবং আপনারা শুনলে আরো খুশি হবেন, সুন্নিদের সবচাইতে বাঘা আলেম, তার নাম হলো ডক্টর এনাতুল আব্বাসী সাহেব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যারা ব্যক্তিগত হিংসার জন্য সুন্নিদেরকে গালি দিয়ে বলেন যাদের কোনো ভালো আলেম নাই, এই নাই সেই নাই, আপনাদেরকে বুঝতে হবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বাতিলের জম, নাস্তিকদের জম। অতএব ব্যক্তিগত হিংসা বাদ দিয়ে দেন। ছাত্ররা মিলে দেশটাকে স্বাধীন করেছে সেকেন্ড টাইমের জন্য। এখন দলাদলির দিন বাদ হয়ে যাবে। এখন আমরা আহলে হাদিস বুঝি না, কওমি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না। আমরা একসঙ্গে হাতে হাত রাখবো, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা সবাই এইটা চাই কি চাই না? আল্লাহ আমার সকল প্রিয় কলিজার টুকরা সুন্নি ভাইদেরকে কবুল করো, পড়েন সবাই আমিন। সেকেন্ড কথা আমি বলে আমার যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা আমি শেষ করতে চাই।
দেখেন এখানে যারা এসেছেন